ওয়েলকাম টু সাইকোলজি স্ফিয়ার। আজকে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হলো লার্নিংয়ের সাথে আদেও মেমোরির কোনো সম্পর্ক আছে কি না। আমরা যদি অ্যাটকিনসন শিফরিনের মডেলটা দেখি তাহলে ওখান থেকেই দেখতে পারবো যে হ্যাঁ, লার্নিংয়ের সাথে কিন্তু মেমোরির একটা সম্পর্ক আছে। কিভাবে আছে? অ্যাটকিনসন এবং শিফরিন দুজনে মিলে একটা মডেল তৈরি করেছিলেন মেমোরির ওপর, যেটার নাম দিয়েছিলেন ইনফরমেশন প্রসেসিং মডেল অফ মেমোরি। কবে দিয়েছেন? 1968। ওখানে যে ছকটা করা আছে সেখানে ওনারা দেখিয়েছেন এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ, সেখান থেকে স্টিমিউলাস আসছে। স্টিমিউলাস যখন আসে তখন সেই স্টিমিউলাসটাকে আমরা নিয়ে যাই হচ্ছে আমাদের সেন্সারি রেজিস্টার, যেটাকে প্রাথমিকভাবে সেন্সারি মেমোরি বা বাংলায় সংবেদী স্মৃতি বলা হয়, সেখানে নিয়ে যাই। তো এই এনভায়রনমেন্ট থেকে স্টিমিউলাস থেকে সেন্সারি মেমোরিতে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা কগনিটিভ প্রসেসের দরকার পড়ে, যেটা অ্যাটেনশন। অর্থাৎ যখন এনভায়রনমেন্ট থেকে স্টিমিউলাস আসছে এবং অনেক স্টিমিউলাসের মধ্য থেকে আমার প্রয়োজন মতো স্টিমিউলাসগুলোর ওপর মনোযোগ দিয়ে সেই স্টিমিউলাসটাকে আমি নিয়ে যাচ্ছি হচ্ছে সংবেদী স্মৃতি বা সেন্সারি মেমোরিতে। সেন্সারি মেমোরিতে এবার যেই ইনফরমেশনগুলো আমার এসে পৌঁছলো সেই ইনফরমেশনগুলোর মধ্যে আমার প্রয়োজনীয় ইনফরমেশন যেগুলোকে আমি চাই শর্ট টার্ম মেমোরি বা স্বল্পস্থায়ী স্মৃতিতে পাঠাতে, তখন সেই ইনফরমেশনগুলো কিন্তু আমাকে লার্ন করতে হবে। লার্নিং ছাড়া কিন্তু আমি এসটিএমে কিছুতেই ইনফরমেশনকে পাঠাতে পারবো না। তো আমার সেন্সারি মেমোরি বা সংবেদী স্মৃতি থেকে যখন আমাদের ইনফরমেশন বা তথ্য যখন আমি এসটিএমে পাঠাতে চাইছি, তখন সেখানে যে আমাদের হেল্প করে সে হচ্ছে লার্নিং। আর এসটিএমকে তোমরা জানো, আগেও বলেছি যে ওয়ার্কিং মেমোরি বা কার্যকারী স্মৃতি বলা হয়। তো অবশ্যই এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেখানে আমরা কিন্তু লার্নিংয়ের সাহায্য নিয়েই যে কোনো ইনফরমেশনকে এসটিএম বা স্বল্পস্থায়ী স্মৃতিতে নিয়ে গেলাম। তাহলে এটা আমরা বলতেই পারি যে লার্নিংয়ের সাথে কিন্তু আমাদের মেমোরির অবশ্যই সম্পর্ক রয়েছে। কারণ লার্নিং ছাড়া কিন্তু আমরা কোনো তথ্যই মেমোরাইজ করতে পারবো না। কারণ তথ্য যদি এসটিএম অবধি না পৌঁছয় তাহলে সেটা এলটিএমে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তো সুতরাং এসটিএম অবধি পৌঁছতে গেলে আমাকে কিন্তু লার্নিংয়ের সাহায্যই নিতে হবে। তো সুতরাং এটা বলাই যায় যে স্মৃতিতে শিখনের ভূমিকা অবশ্যই রয়েছে। আর আরেকটা জিনিসেরও ভূমিকা রয়েছে, সেটা হচ্ছে মনোযোগ। যে ইনফরমেশনগুলো আমাদের লাগবে সেই ইনফরমেশনগুলোকে আমাদের প্রয়োজন অনুযায়ী মনোযোগের মাধ্যম দিয়েই কিন্তু সেগুলো আসে হচ্ছে আমাদের কার্যকারী স্মৃতি বা এসটিএমে। তো সুতরাং মনোযোগ এবং শিখন এই দুটোই কিন্তু আমাদের যে কোনো কিছু স্মৃতিতে ধরে রাখতে অপরিহার্য ভূমিকা নিয়ে থাকে। এবং অনেক সময় প্রশ্ন আসে যে লার্নিংয়ের সাথে মেমোরির কি সম্পর্ক আছে? আশা করি তোমাদের উত্তরটা বুঝিয়ে দিতে পেরেছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।